হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা আর আপনারা দেখছেন কৃষ্ণা দৈনন্দিন অ্যান্ড বিয়ন্ড। শুরুতেই বলে রাখি, যারা আজ আমার ব্লগে প্রথম বা নতুন তারা আমার ব্লগটা একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। আজ আমরা দুটো জায়গায় যাব। প্রথমে যাব ডেকাথলনে অনুষ্কার একটা সুইমিং কস্টিউম কেনার জন্য, তারপর ওখান থেকে যাব ক্যাপিটাল মার্কেট। এই দেখুন, আমরা এখন চলে এসেছি ডেকাথলনে, আর এই জায়গাটা দেখলে মনে হচ্ছে যেন সাইকেলের মেলা বসেছে। চলুন আপনাদের একটু সাইকেলের দামটা দেখিয়ে দিই। এই যে এই সাইকেলটা, এটার দাম আপনার 20,000, এটা 25,000, 25,000কে ধরুন 1 টাকা কম, এটাও 37,000, তার উপরে আছে ওটা 60,000। তো এর আগেও আমি আরেকটা, যখন পুরানো বাড়িতে থাকতাম, একটা অন্য ডেকাথলনে গিয়েছিলাম, সেখানে দেখেছিলাম 1 লাখ টাকার দামেরও একটা সাইকেল আছে। তো যাই হোক, আমি এখন খুঁজে বেড়াচ্ছি অনুষ্কার ওই সুইমিং কস্টিউমটা কোথায় পাওয়া যাবে। আর এদিকে দেখুন বাচ্চাটা কেমন ঝুড়ির মধ্যে ঢুকে আছে। ওর পিছে পিছে আরো বড় বড় আছে। ডেকাথলনে জিনিসপত্রের দাম না খুব চড়া হয়। এই যে সুইমিং কস্টিউমটা দেখলাম অনুষ্কার জন্য পছন্দ হয়েছে, দাম ফেলা আছে 2600 টাকা, ওটা নেবে 1700 টাকায়। এটা কি তুমি জানো? ইউ নো হোয়াট ইজ দিস? দেখো এটা কত কিউট, এটা কত কিউট। স্মল হাইট, এটা বেবিদের জন্য। বেবিদের জন্য? তুমি গ্রো আপ হয়ে গেছো? এই দেখো, এটাকে পরানো আছে বেবিটাকে। এটাও বেবি, দেখো এই প্যান্টু বেবিদের, দেখো হ্যাঁ, এই প্যান্টু বেবি। এটাও বেবিদের। ও চলো, হবে? তুমি নেবে? অদ্রিতের আবার ওই সুইমিং কস্টিউমটা পছন্দ হয়েছিল, ভাবছি নেক্সট ইয়ারে ওকে স্কুলে সুইমিংয়ে দেব, তারপর ওর জন্য একটা কিনবো। আর এই দেখুন, এই একটা টুপি, এটার দাম নাকি 800 টাকা। আর এইখানটাতে সুইমিংয়ের জন্য এই দেখুন গ্লাসও পাওয়া যাচ্ছে, তার সাথে ক্যাপও আছে। তো ক্যাপগুলো মনে হচ্ছে অনুষ্কার ছোট হবে। এই যে মেয়েটিকে দেখছেন, উনি ডেকাথলনে কাজ করেন, উনি আগিয়ে এসে অনুষ্কাকে একটু হেল্প করে দিচ্ছে টুপিটা ওর মাপে হয় কিনা। সুইমিং এর টুপি তো এগুলো একটু এরকমই টাইট হয়, টুপিটা ওর পছন্দ নয়। যখন আমরা আসছিলাম এতটা ঠান্ডা ছিল না, এখন আবার একটু ঠান্ডাও লাগছে জানেন। গাড়িতে ওদের দুজনের জন্যই সোয়েটারগুলো নিয়ে এসেছি, ওদেরকে বললাম তোরা এখানে একটু খেল, আমি একবার নিচে গিয়ে গাড়ি থেকে তোদের জন্য সোয়েটারগুলো নিয়ে আসি। এখনও হালকা হালকা ঠান্ডা বিকেলের দিকটায় লাগছে। আর আজ আমাদের সাথে অন্তরা আর বিশুদা আরেও এসেছে। আর এখান থেকেই আমরা সবাই একসাথে যাবো এবার ক্যাপিটাল মার্কেট। ওখানে টুকটাক একটু জিনিস কেনাকাটা করার আছে, তারপর ওখান থেকে যাব বাড়ি। এই দেখুন এইখানটাতে আবার এগুলো কেমন হাতের এক্সারসাইজ, মানে আঙুলের এক্সারসাইজ করার এক রকমের জিনিস পাওয়া যাচ্ছে। এটার দামটা ঠিকঠাক আছে, 99 টাকা। এক একটা খুব শক্ত আর এক একটা সফট আছে। আর এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখলাম আজ প্রথম, জানেন, বডি ম্যাসাজ। এই দেখুন, এটা একদিকে ভালো,
হাইড কর হাতে দেখো আই নো এটা ওই কৃষ্ণা আন্টি ছিল সিরিয়াস বলছো হ্যাঁ হ্যাঁ একবার দেখে নাও এই যে হচ্ছে না এটা বেবিদের নয় চলো দেখো এটা কি লেখা আছে স্পোর্টস ড্রিঙ্ক স্পাইসি ও সুইট হ্যাঁ স্পাইসি সুইমিং কস্টিউমের সাথে সাথে এই একটা নতুন জিনিস আজকে দেখলাম এটাও পছন্দ হলো বিশুদারও একটা নিল আমরাও একটা নিলাম এটার দাম আছে 800 টাকা আর এই যে বাটনটা টিপে দিলেই নিজে থেকে এটা ভাইব্রেট হতে থাকে এই যখন ধরুন হাত পা ব্যথা হবে আর কাউকে হেল্প লাগবে না যে একটু টিপে দাও কারেন্টে চার্জ হবে আর নিজে থেকেই এটা আপনার মাসাজ করে দেবে এখান থেকে আর কিছু নিলাম না এবার বিল পেমেন্ট করে দিয়েই আমরা যাব ক্যাপিটাল মার্কেটে পরম 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 সুন্দরী আমাদের প্যারাম সুন্দর হ্যাঁ পরম সুন্দর সারা সারা না না প্যারাম সুন্দর বুঝলে প্যারাম সুন্দর আমরা এখন চলে এসেছি ক্যাপিটাল মার্কেটে এটাও ওই একটা ফ্লোরের মধ্যেই কিন্তু জায়গাটা মানে এরিয়াটা খুব বড় আর এমন কিছু জিনিস নেই যে এখানে পাওয়া যায় না এই দেখেছেন পুরো এরিয়াটা মানে এই প্রান্ত থেকে ওই প্রান্ত আপনি একটা না দেখতে পারবেন না এখানে দাম কিরকম এই পেয়ারাগুলো সুন্দর লাগছে হ্যাঁ ওই ওজন করার সময় ট্যাগ লাগাবে না ব্লুবেরি দেখতে পাচ্ছি না দেখলে নিতাম ও বেটা এটা ধরো না কাঁচা বেশি হ্যাঁ এই যে বেসিলটা এই দেখ ওয়ার্কারটাই মিসিং স্যালারি আছে কিন্তু ওয়ার্কারটা মিসিং এই এটা পাশে আমরা এইগুলো নিই এই বাঁধাকপি নিই এইটাও নিই এইটা লেটুস তো এটা লেটুস তো বাট এই ক্যাবেজটা খেয়েছি এটা আমরা নিই এগুলো মোটামুটি খাতে আমরা ওইটা চাইনিজ এসো এই দেখো বিয়ার বিয়ার কই হ্যাঁ এটা 85 আর এই সাইডটাতে পুরোটাই আপনার ওই বরফের জিনিস মানে নাগেটস আর এইসব জিনিস রাখা আছে এই দেখুন এইখানটাতে চিকেন লেগটাও পাওয়া যাচ্ছে সেটা আবার বোনলেস আর এখানে 400 গ্রামের দাম আছে ওনায় 265 টাকা আর দেখতে দেখতে আমার ছেলের নজরে এসছে এই জিনিসটাতে ওর অন্য কিছু নাই নজরে যাক এই আলফা ব্লকস ফ্রেঞ্চ ফ্রাই পেয়েছে এটা নেবে এটা আলু দিয়েই বানানো শুধু এই লেটারগুলো আছে আজ ভাবছি নেব না কারণ ফ্রিজে অলরেডি ফ্রেঞ্চ ফ্রাই অনেকটাই আছে আরও যদি কোনোদিন আসি ওর জন্য অবশ্যই নেব আর এই জায়গাটায় দেখুন এইগুলো আবার পাল্প রাখা আছে যেমন ম্যাঙ্গো পাল্প এখানে আমাদের দেখুন পাইনাপেলের আমাদের যেরকম আমরা তাল বানিয়েছি না তালের যে মাড়িটা হয় পাল্প বলি সেটাকে সেই জিনিসটাই কোকোনাটের পাল্পটা কিভাবে করেছে জানি না হয়তো কচি কচি কোকোনাট দিয়ে এই পাল্পটা বানিয়েছে আর তার সাথে দেখুন এটা 200 টাকা দাম আছে এটা নাকি সবেদার পাল্প
আর এই জায়গাটায় এসে আমার খেয়াল হচ্ছিল যে আমার কস্তুরি মেথি শেষ হয়ে গেছে, আর তার সাথেও নিয়ে নিলাম একটা কাশ্মীরি রেড চিলি পাউডার। এই যে এভারেস্টের কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেখছেন, এটাই ঠিকঠাক লাগে। অনেক দিন আগে আমি একটা কি কোম্পানি নিয়েছিলাম কাশ্মীরি রেড চিলি, আমার ঠিক মনে পড়ছে না। তো সেটা অ্যাকচুয়ালি দেখুন, কাশ্মীরি রেড চিলি তো ঝাল কম হয়, একদম হয় না বললেই চলে কালারের জন্য, কিন্তু ওটা খুব ঝাল ছিল, মনে হবে না ওটা কাশ্মীরি রেড চিলি। যাই হোক, এই কস্তুরি মেথি আর এই কাশ্মীরি রেড চিলি দুটোই আমি এভারেস্টের নিলাম। আর এখানে ভাবছি একটু এই আমলাটা নেব, এটাও খেতে খুব ভালো লাগে। আর এখানে হরেক রকমের ড্রাই ফ্রুটস আর তার সাথে চকলেট রাখা আছে। এটা খাবো। রেখে দাও। छोटा, सबसे छोटा। क्वांटिटी ज्यादा नहीं, वो 6 होगा तो चलेगा। उससे छोटा नहीं होगा ना? इससे छोटा तो नहीं, 6 पीस आता है। কিলোটা দাম আছে কিনে দাও, একটা কিছু কিনো প্লিজ। কি করবে? না, বড় নিব না, আমার রেগুলার বাটা অনুষ্কার জন্য ঠিকই আছে। কখনো বাবা মা একবার আসবে তখন বড়, অত বড় কি হবে। ये प्राइस कितना है? 853। छोटो इडली है ना, और इससे ये और बड़ा सा नहीं है ये। मतलब थोड़ा चौड़ा वाला छोटा है। এই দেখুন, এই ডাস্টবিনটা নেব ভাবছি। এই ডাস্টবিনের দুদিকে দুটো ভাগ আছে, একটা ড্রাই একটা ওয়েট। আগে যখন ভাড়া বাড়িতে থাকতাম সেখানে এসব দেখা হতো না, কিন্তু ফ্ল্যাটে আসার পর থেকে এখন ড্রাই ওয়েট আলাদা দিতে হয়। আর ওই ইডলি মেকারটা দেখলেন, ওটা খুব একটা পছন্দ হলো না, আর দামটা দেখলাম বেশি বলছে, তাই ওটা নিলাম না। আর এখানেও অনেক রকমের কসমেটিক্সও আছে। আর এই দেখুন, এই সাইডটাতে বার্থডের সব রকম জিনিস পাওয়া যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি আমাদের আজকের মতো নেওয়া কমপ্লিট হয়েছে। চলুন এবার বাড়ি গিয়ে আপনাদের দেখাই ওখান থেকে কি কি নিলাম। এই দেখুন, এই মাসাজ মেশিনটা ডেকাথলন থেকে নিয়েছি, আর যেই আনা হয়েছে ঘরে, এবার অদ্ভুত শুরু হয়ে গেছে, একে একবার মাসাজ করা তাকে একবার মাসাজ করা। এই চলে এসছে দিদিয়াকে মাসাজ করতে। তারপর আমরা নিলাম এই যে ইংলিশ ওভেনের এই ব্রাউন ব্রেডটা। এই ব্রেডটা খুব সফট হয়। আর অনুষ্কা নিয়েছে একটা স্টিকার, আর এই যে বললাম না এভারেস্টের কাশ্মীরি রেড চিলি আর কস্তুরি মেথি নিয়েছি। তার সাথে অনুষ্কা এটা নিয়েছে তার কালার পেন্সিল। এই যে পেনটা দেখছেন, এটা আমরাও ছোটবেলায় ইউজ করেছি। লাল, কালো আর ব্লু, এই 3টে কালার ছিল। আর এটাতে মনে হয় 8-10 রকমের কালার আছে। আপনারা কি কেউ এরকম কলম ইউজ করেছেন ছোটবেলায়? আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর তার সাথে এই যে এটা নিয়েছিলাম, ওই আমলকিটা। এইটারও দাম বেশ ভালোই জানেন। দাঁড়ান, এই দেখুন, 200 গ্রামে নিয়েছে 61 টাকা, মানে 390, প্রায় ধরুন 400 টাকা কেজি। আর আপনাদের বললাম না যে এই সাইডটাতে পুরো কসমেটিক আছে, ওইখান থেকে এই দেখুন এই দুটো আংটি নিয়েছি। ডিজাইনটা খুব ভালো লাগলো দেখতে, পছন্দ হলো, তাই নিয়ে নিলাম ওই দুটো আংটি। এই দেখুন, এই প্যাকেটের মধ্যে আর একটা জিনিস আছে। এই যে কানের দুটি অনুষ্কার পছন্দ হয়েছে। চলুন এবার আপনাদের এই ডাস্টবিনটা একটু দেখাই। আর এই ডাস্টবিনটার দামও পড়ল আপনার 1400 টাকা মতো। তো চলুন, এর সাথে সাথে আজকে আমি আমার ব্লগটা এখানে শেষ করলাম। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।